সবচেয়ে যে ছোট্ট কাপড়গুলি, সেগুলি কেউ দেয় না মেলে ছাদে। যে শয্যাটি সবার চেয়ে ছোট, আজকে সেটি শূন্যে পড়ে কাঁদে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু ভালো নেই তারা যারা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় সন্তান হারিয়েছেন। যদিও আমরা সেই সময়ে সেই ঘটনাকে নিয়ে অনেক অনেক কবিতা গল্প লিখেছি। সেই সব কবিতা গল্পের মাধ্যমে প্রকৃত ব্যথা কখনো ফুটে ওঠে না। কিন্তু অনেক আগে সত্যেন্দ্রনাথ দত্ত একটি কবিতা লিখেছিলেন, যার শিরোনাম ছিন্ন মুকুল। সেই কবিতাটাতে তিনি যেভাবে সন্তান হারা আবেগ প্রকাশ করেছেন, তা আমাদের ভাবনার অনেক অনেক দূরে। আমি সেই কবিতাটি আজকে আবৃত্তি করার চেষ্টা করছি। সবচেয়ে যে ছোট্ট পিরিখানি, সেইখানি আর কেউ রাখে না পেতে। ছোট থালায় হয় না কো ভাত বাড়া, জল ভরে না ছোট্ট গেলাসেতে। বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট, খাবার বেলা কেউ ডাকে না তাকে। সবচেয়ে যে শেষে এসেছিল, তারই খাওয়া ঘুচেছে সব আগে। সবচেয়ে যে অল্পে ছিল খুশি, খুশি ছিল ঘেঁষা ঘেঁষির ঘরে। সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে, দিয়ে গেছে জায়গা খালি করে। ছেড়ে গেছে পুতুল পুতির মালা, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি। হয়তোরা সে ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আধার ঘরের চাবি। চলে গেছে একলা চুপে চুপে, দিনের আলো গেছে আধার করে। যাবার বেলা টের পেল না কেহ, পারলে না কেহ রাখতে তারে ধরে। চলে গেল পড়তে চোখের পাতা, বিসর্জনের বাজনা শুনে বুঝি। হারিয়ে গেল অজানাদের ভিড়ে, হারিয়ে গেল পেলাম না আর খুঁজি। হারিয়ে গেছে ওরে, হারিয়ে গেছে বলবলা সেই বাঁশি। হারিয়ে গেছে কচি সে মুখখানি, দুধে ধোয়া কচি দাঁতের হাসি। আঁচল খুলে হঠাৎ স্রোতের জলে, ভেসে গেছে শিউলি ফুলের রাশি। ঢুকেছে হায় শ্মশান ঘরের মাঝে, ঘর ছেড়ে তাই হৃদয় শ্মশানবাসী। সবচেয়ে যে ছোট্ট কাপড়গুলি, সেগুলি কেউ দেয় না মেলে ছাদে। যে শয্যাটি সবার চেয়ে ছোট, আজকে সেটি শূন্যে পড়ে কাঁদে। সবচেয়ে যে শেষে এসেছিল, সে গিয়েছে সবার আগে সরে। ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে, সে দিয়েছে সকল শূন্য করে। সে দিয়েছে সকল শূন্য করে।